মধ্যপ্রাচ্যে পুরোদমে চলছে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ। জানিয়ে দেব এই মুহূর্তে আমাদের হাতে আসা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরবের নাজরান বিমানবন্দরে হুতিদের ভয়াবহ ড্রোন হামলা। 20 মিনিটে 7 বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ছড়িয়ে পড়ল ঘন কালো ধোঁয়া। শিগগিরই খুলবে হরমুজ প্রণালী, নইলে কঠোর পরিণতির মুখোমুখি হবে ইরান। ট্রাম্পের কড়া হুঁশিয়ারি। 48 ঘন্টার মধ্যে ইরানের সঙ্গে চুক্তির ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় শেষ, ভয়ে ইরানে হামলা চালাচ্ছে না ট্রাম্প। যুদ্ধবিরতিতেও সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, গোপনে একের পর এক ভয়াবহ অস্ত্র বানিয়ে যাচ্ছে তেহরান। রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত 14, আহত 22। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সৌদি আরবের নাজরান বিমানবন্দরে হুতিদের ভয়াবহ ড্রোন হামলা। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি গোষ্ঠী সৌদি আরবের দক্ষিণাঞ্চলের নাজরান বিমানবন্দরের একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে, খবর আনাদুলু এজেন্সির। মঙ্গলবার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে দাবি করেন, হামলা নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে। তার দাবি, ইয়েমেনের সাদা ও হাজ্জা প্রদেশের আকাশসীমায় সৌদি ড্রোনের অনুপ্রবেশের জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে। ইয়াহিয়া সারি আরও বলেন, ভবিষ্যতে ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘনের যে কোনো ঘটনার সমুচিত জবাব ও শাস্তি দেওয়া হবে। তবে হুতিদের এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে সৌদি কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে 20 মিনিটে 7 বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ছড়িয়ে পড়ল ঘন কালো ধোঁয়া। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মাত্র 20 মিনিটে অন্তত 7টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে শহরের দক্ষিণাঞ্চলীয় বন্দর এলাকা ও জেবেল আলী শিল্পাঞ্চলে এসব বিস্ফোরণ ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আকাশ জুড়ে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর আমিরাতের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, অল্প সময়ের মধ্যেই পরপর 7টি বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ। মেহর নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঘটনাস্থলে ভিডিও ধারণের অভিযোগে 2 জনকে আটক করা হয়েছে। যদিও এই বিষয়ে আমিরাতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এদিকে কয়েকটি ইরাকি সংবাদ মাধ্যম দাবি করেছে, যুক্তরাষ্ট্র ইরান চলমান সংঘাতের মধ্যে ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাতের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পাশাপাশি আমিরাতের সরকারি বা মূলধারার কোনো সংবাদ মাধ্যমও বিস্ফোরণের কারণ হিসেবে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেনি। প্রতিবেদন অনুযায়ী নাসার তাপীয় উপগ্রহ চিত্রে জেবেল আলী বন্দরের পাশে একটি গুদাম এলাকায় আগুনের উপস্থিতির ইঙ্গিত মিলেছে। ওই গুদামটি জ্বালানি সংরক্ষণ ও স্থানান্তরের কাজে ব্যবহৃত হতো বলে উল্লেখ করা হয়েছে। এ পর্যন্ত বিস্ফোরণের ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে আবাসিক এলাকার কাছাকাছি থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের পুরো সময় জুড়ে সংযুক্ত আরব আমিরাত উচ্চ সতর্কতায় রয়েছে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হয় অতীতেও দেশটিকে ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার লক্ষ্য হিসেবে বিভিন্ন বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। শিগগিরই খুলবে হরমুজ প্রণালী, নইলে কঠোর পরিণতির মুখোমুখি হবে ইরান। ট্রাম্পের হুঁশিয়ারি। 48 ঘন্টার মধ্যে ইরানের সঙ্গে চুক্তির ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী শিগগিরই পুনরায় খুলে দেওয়া না হলে ইরানের উপর নতুন করে তীব্র সামরিক হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তেহরানের সাথে খুব ভালো আলোচনা চলছে। ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা বেশ ইতিবাচক দিকে এগোচ্ছে জানিয়ে আগামী 48 ঘন্টার মধ্যে একটি চূড়ান্ত সমঝোতা বা চুক্তির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, তেহরানের সঙ্গে আলোচনা খুব সুন্দরভাবে এগোচ্ছে এবং বিষয়টি আগামী 48 ঘন্টার মধ্যে নিশ্চিত হওয়া যাবে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ইরান যদি তাদের প্রতিশ্রুতি থেকে পিছিয়ে যায় তবে তিনি আবারও বিমান হামলায় ফিরে যাবেন। ট্রাম্প বলেন, খুব শীঘ্রই প্রণালীটি উন্মুক্ত করা হতে যাচ্ছে, অন্যথায় তারা অত্যন্ত বড় ধরনের আঘাতের মুখোমুখি হবেন। তিনি আরও যোগ করেন, তারা যদি আবারও প্রতিশ্রুতি ভঙ্গ করে তবে তারা সত্যিই বড় ধরনের আঘাত পাবে। তারা এটি জানে, তারা এটি বোঝে। আমার কাছে আর কোনো বিকল্প নেই। ট্রাম্প জানান, নতুন করে হামলা চালানো তার প্রথম পছন্দ নয়, বরং তিনি একটি কূটনৈতিক চুক্তির মাধ্যমে বিষয়টি সমাধান করতে চান। তিনি বলেন, আমরা তাদের উপর খুব
খুব কঠোর আঘাত করেছি, তবে সবচেয়ে বড় আঘাতটি এখনো বাকি এবং আশা করছি আমাদের সেটি ব্যবহার করতে হবে না। আমাদের মধ্যে খুব ভালো আলোচনা চলছে, তবে ইরান বিষয়টি স্বীকার করতে পছন্দ করে না। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি কোনো আলোচনা চলার বিষয়টি অস্বীকার করেছে ইরান। এর পরিবর্তে তেহরান জানিয়েছে তারা হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ওমানের সাথে একটি যৌথ পরিকল্পনা নিয়ে কাজ করছে। মধ্যস্থতাকারীরা আশা করছেন একবার হরমুজ প্রণালী উন্মুক্ত হয়ে গেলে আমেরিকা ও ইরান আবারও তাদের স্থগিত থাকা পারমাণবিক আলোচনা শুরু করতে পারবে। এদিকে প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় শেষ, ভয়ে ইরানে হামলা চালাচ্ছে না ট্রাম্প। ইরানের বিরুদ্ধে গত 5 মাস ধরে যুদ্ধ করছে যুক্তরাষ্ট্র, আর এতে দেশটির দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদ আশঙ্কাজনক হারে কমেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। বিষয়টি সম্পর্কে অবগত আছেন এমন অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে মার্কিন সেনাবাহিনী তাদের কাছে থাকা দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইল এর মতো অত্যাধুনিক প্রায় সব নিখুঁত নিশানার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ফেলেছে। পাইলটযুক্ত যুদ্ধবিমান সরাসরি ইরানি আকাশ সীমায় না পাঠিয়ে নিরাপদ দূরত্ব থেকে হামলা চালাতেই ওয়াশিংটন মূলত এসব অত্যন্ত ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের উপর নির্ভর করছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেনকম তাদের বরাদ্দকৃত নিজস্ব ক্ষেপণাস্ত্র শেষ করে এখন বিশ্বের অন্যান্য অঞ্চলে মজুদ থাকা মার্কিন অস্ত্রাগার থেকে সরবরাহ এনে যুদ্ধ পরিচালনা করছে। ফলে রাশিয়া বা চীনের মতো অন্যান্য পরাশক্তির সঙ্গে ভবিষ্যতে কোনো বড় সংঘাত তৈরি হলে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি কতটা টেকসই হবে তা নিয়ে পেন্টাগনের অভ্যন্তরীণ বৈঠকে তীব্র দুশ্চিন্তা প্রকাশ করা হচ্ছে। কেবল একটা ক্ষেপণাস্ত্রই নয়, ইরানের অব্যাহত হামলা ঠেকাতে গিয়ে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাতেও বড় ধরনের টান পড়েছে। গবেষণা সংস্থা CSIS এর তথ্য অনুযায়ী এই যুদ্ধে মার্কিন প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের প্রায় 65% এবং থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অন্তত 38% ইতিমধ্যে ব্যবহৃত হয়ে গেছে। এছাড়া মার্কিন নৌবাহিনীর টমাহক ক্রুজ মিসাইলের বৈশ্বিক মজুদেরও প্রায় অর্ধেক খালি হয়ে গেছে। ইরানের কৌশলটি মূলত মার্কিন প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বকে একটি বিশাল সরবরাহগত ও আর্থিক বোঝায় পরিণত করেছে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক সংঘাত দীর্ঘায়িত হওয়ার কথা অস্বীকার করে দাবি করেছেন যে আমেরিকার কাছে চাহিদার চেয়ে বেশি অস্ত্র রয়েছে। এসব উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র তৈরিতে দীর্ঘ সময় ও জটিল প্রক্রিয়ার প্রয়োজন হয়, ফলে যুদ্ধে যে হারে অস্ত্র খরচ হচ্ছে অস্ত্র কারখানাগুলো তার সঙ্গে তাল মেলাতে পারছে না। কংগ্রেসের অনুমোদন ছাড়া শুরু হওয়া এই যুদ্ধ এবং অস্ত্রাগারের দ্রুত শূন্য হয়ে যাওয়া ওয়াশিংটনের জন্য একটি বড় কৌশলগত সীমাবদ্ধতা তৈরি করেছে। যুদ্ধবিরতিতেও সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, গোপনে একের পর এক ভয়াবহ অস্ত্র বানিয়ে যাচ্ছে তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সামরিক সক্ষমতা বাড়ানোর কাজ এক মুহূর্তের জন্য থামায়নি ইরান। দেশটির সামরিক কর্মকর্তারা বলেছেন ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে তারা আবারও সংঘাতে জড়ানোর জন্য প্রস্তুত। একই সময় হরমুজ প্রণালী ঘিরে সমঝোতার সম্ভাবনার কথা জানিয়ে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরকামিয়া রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন যুদ্ধবিরতির প্রতিটি মুহূর্তকে সর্বোচ্চভাবে কাজে লাগানো হয়েছে। তার ভাষ্য, বিদ্যমান সামরিক সরঞ্জাম আরও কার্যকরভাবে বাহিনীতে যুক্ত করা, ক্ষতিগ্রস্ত অস্ত্র ব্যবস্থা মেরামত, নতুন প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি এবং প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের কাজ সমান্তরালভাবে চলেছে। তিনি আরও জানান সাম্প্রতিক সংঘাতে নতুন প্রজন্মের ড্রোন ব্যবহার করা হয়েছে। এসব ড্রোনের প্রযুক্তিগত সক্ষমতা ও বৈশিষ্ট্য পরে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এর আগে গত মাসে ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মাজিদ ইবনে রেজা দাবি করেছিলেন ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন একদিনের জন্য বন্ধ করা হয়নি। তার ভাষ্য, যুদ্ধপূর্ব সময়ের তুলনায় ড্রোন উৎপাদন 3 গুণে উন্নত হয়েছে। তবে তিনি এ বিষয়ে কোনো পরিসংখ্যান প্রকাশ করেননি। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর মুখপাত্র হোসেন মোহাব্বিও সম্প্রতি দাবি করেন যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতির সময় ক্ষেপণাস্ত্র উৎপাদন অব্যাহত ছিল এবং যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা আরও বাড়ানো হয়েছে। তবে ইরান এখনও তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুদ বা সামরিক স্থাপনাগুলোর প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেনি। যুক্তরাষ্ট্রে কয়েকটি গণমাধ্যম গত জুনে জানিয়েছিল ইরানের যুদ্ধপূর্ব ক্ষেপণাস্ত্র ভান্ডারের প্রায় 70% এবং ড্রোন সক্ষমতার প্রায় 40% তখন অক্ষত ছিল। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতির সময় ইরানের সামরিক সক্ষমতা জোরদারের ঘোষণা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিচ্ছে কূটনৈতিক আলোচনার পাশাপাশি তেহরান সম্ভাব্য সামরিক সংঘাতের প্রস্তুতিও ধরে রাখতে চায়। তথ্যসূত্র আল জাজিরা। রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত 14, আহত 22।
রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশেপাশের এলাকায় অন্তত 14 জন নিহত এবং আরও 22 জন আহত হয়েছেন। চলতি বছরের রাজধানী জুড়ে সংঘটিত সবচেয়ে প্রাণহানির হামলাগুলোর একটি হিসেবে একে বর্ণনা করছে ইউক্রেন। মঙ্গলবার মধ্যরাতের পর শুরু হওয়া এ হামলায় দীর্ঘ সময় বিমান হামলার সতর্কতা জারি ছিল। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেস্কো বলেন, রাশিয়া আবারও ব্যাপক পরিসরে কিয়েভ অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেনের সামরিক প্রশাসনের তথ্য অনুযায়ী হামলায় বরিসপিল জেলায় 6 জন, বুচা জেলায় 4 জন এবং ফাস্তিভ জেলায় 1 জন নিহত হন। হামলায় আবাসিক ভবন ও গুদামসহ বিভিন্ন বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিসকো জানান, শহরের কেন্দ্রীয় অংশে হামলার পর ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের মধ্যে অন্তত 4 জনের অবস্থা গুরুতর। হামলার বিষয়ে রাশিয়া তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিয়েভে হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া। একই সময় ইউক্রেন ও রাশিয়ার বিদ্যুৎ স্থাপনা ও অন্যান্য বেসামরিক অবকাঠামোতে ড্রোন হামলা জোরদার করেছে।